फ्रेंड्स गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल फ्रिकीज क्रिएशन। আবার একবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন মজাদার ধমাকাদার ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা কি নিয়ে না নিয়ে জানতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে উইদাউট স্কিপ করলে কিছু জানতে পারবে, কিছু বুঝতে পারবে না। সেজন্য তোমাদেরকে বলছি উইদাউট স্কিপ তোমরা ব্লগটা দেখো আর সঙ্গে থেকো। তো আজকে ব্লগের থার্ড পার্ট, ঠিক আছে? তো এবার কি দেখাবো তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই খুব এক্সাইটেড হয়ে রয়েছো। তো এবার আমি তোমাদের দেখাবো রাত্রেবেলার দীঘার সমুদ্রের পাড়টা কি সুন্দর থাকে, বা কি কি মাছ ভাজা পাওয়া যায়, লবস্টার পাওয়া যায়, ক্র্যাব পাওয়া যায় বা অক্টোপাস পাওয়া যায়, সেইগুলোই সমস্ত কিছু দেখাবো। তো তোমরা রেডি আছো তো দেখার জন্য? আশা করছি তোমরা রেডি আছো। তো চলো আমি এবার আমার ব্লগটা শুরু করি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো শুরু করি। সো ফ্রেন্ডস, এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি দীঘার পাড়ে যে সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ থাকে, যেগুলো ভেজে খাওয়া যায়। মাছ, ক্যাকড়া, অক্টোপাস, স্কুইড, চিংড়ি, লবস্টার সমস্ত কিছু থাকে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর অক্টোপাসগুলো না, অক্টোপাস 200 করে চেয়েছিল, আমি তো কমিয়ে 170-তে এনেছি। তো আমরা একটা অক্টোপাসও খেয়েছিলাম। তো এবার দেখতেই পাচ্ছ কি সুন্দর দীঘার মার্কেটটা। তারপরে এইখানটা না সমস্ত মাছের স্টলগুলো আর কাবাবের স্টলগুলো এইখানটাই দিয়েছে। কাবাবও এরা খুব সুন্দর বানায়, খুব টেস্টি লেগেছে। আমিও বানাই, তো বাইরের জিনিস একটু ভালোই হয়, তো ওরা অন্য কিছু দেয়, আমি তো সেগুলো দিতে পারি না। তো আমার টেস্টটা ওরকমই হয় এক্স্যাক্টলি। তো চলো তোমাদেরকে দেখাই আস্তে আস্তে। আমি সমস্ত দোকান আগে দেখাচ্ছি, তারপরে দেখাচ্ছি আমি যে দোকান দিয়ে খেয়েছি। আগে সমস্ত দোকানগুলো তোমরা দেখে নাও, তারপরে দেখবে আমি কোন দোকান দিয়ে পার্সোনালি খেয়েছি। সেই দোকানের খাবারটা খুবই ভালো হয়েছিল। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের মাছ আছে। তো আমি এই দোকান দিয়ে খেয়েছিলাম। আমি খেয়েছিলাম চিংড়ি মাছ খেয়েছিলাম, স্কুইড চিংড়ি মাছ খেয়েছিলাম, অক্টোপাস খেয়েছিলাম, কাবাব খেয়েছিলাম, লোটে ফ্রাই খেয়েছিলাম, আরও অনেক কিছুই খেয়েছিলাম। তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখো, তোমরা রেডি আছো তো দেখার জন্য? আমার মনে হয় রেডি আছো, তো চলো। একটা কাবাব দাও আপাতত, এইটা দিও না, ওইটা দাও। তো ফ্রেন্ডস, এখানে দেখতেই পাচ্ছ কাবাবটা এরা বানাচ্ছে। কয়লার আছে কাবাব বানালে খুব ভালো লাগে। তো আর এখানে দেখো স্কুইড রয়েছে, আর নিচেই অক্টোপাস রয়েছে, ওপরে ভোলা মাছ রয়েছে। এই সমস্ত মাছগুলোই রয়েছে। আর এখানে সময় প্রাইস জিজ্ঞেস করছিলাম আমি। তো এক একটা মাছের এক একটা রেট, কিন্তু মাছগুলো খুব ফ্রেশ ছিল। আমার পার্সোনালি আমি বলবো তোমরা যদি আসো একবার এই দোকানে ট্রাই করতে পারো। আর খুব টেস্টিভাবেই বানাচ্ছিল। তো আমি এই দোকান দিয়েই খেয়েছি। তো দেখো তোমরা।
তারপরে এবার নিয়েছি আমরা চিংড়ি মাছ 1 প্লেট। তো এইগুলো কাসুন্দি দিয়ে বেশ ভালো লাগছিলো, ইয়ামি লাগছিলো খেতে। আমার তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ খেতে, তার কারণ আমি চিংড়ি মাছের পোকা। চিংড়ি মাছ যেরকমই দেবে আমি খাবোই খাবো, মানে আগে থাকবো আমি চিংড়ি মাছ খাওয়ার জন্য। তো তোমরা কিন্তু জানিও তোমাদের ভালো লাগে কিনা চিংড়ি মাছ খেতে। আর এখানে দেখো অক্টোপাসকে ক্লিন করছে। এই অক্টোপাসটা আমরা নিয়েছি, এটাকে পুরো ক্লিন করে এটাকে ফ্রাই করে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ ওরা ক্লিন করছে, ক্লিন করা অলমোস্ট হয়ে গেছে। আমার এটা হচ্ছে চিংড়ি মাছ কে খাবেন? দাঁড়া না, এটা কি আমি একা? অক্টোপাস কত করে? 1000 টাকা দিতে হবে। কালকে হবে না, 2 দিনের মধ্যে আমি প্লেট দিয়ে দেয়। এখানে বসে কি জায়গা পাবে? আর কমপ্লিট কত করে? চলো আমি ওখানে গিয়ে বসি। আর ভাই হারিয়ালি খাবি? আচ্ছা শোন, একটা হারিয়ালি একটা সিম্পল হয়েছে তো, আর একটা অন্য কিছু না, সবাই একটা না। চন্দন হারিয়ালি খাচ্ছে, ওই সাদাটা খাচ্ছে। তুই হারিয়ালি খাবি? নে হারিয়ালি না, চিংড়ি আর হারিয়ালি ভাগ করে খাবে। চলে বাবা কি খাবে? বাবা সেলুকো কিছু কিছু নালা বুঝি পারলু তো 2 প্লেট চিংড়ি ছোট ওই এটাও নিয়ে না তো ওদিকে। এটা পুরো তোলা হয়েছে, আমি অক্টোপাসটা তুলব। আর এবার এরা এখানে অক্টোপাসটা যখন ক্লিন হয়ে গেল, তারপরে এগুলো মশলার মধ্যে ডিপ করে তারপরে এটাকে ফ্রাই করেছিল। এখানে দেখতেই পাচ্ছ মশলা রাখা রয়েছে, ফ্রাই করে দিয়েছিল। আর খেতে দারুণ লাগছিল। দেখো দেখো পুরো ক্লিন করে নিল। এবার এটাকে ছোট ছোট করে চপ। फ्रेंड्स এটা হলো অক্টোপাস, দেখতেই পাচ্ছ কি সুন্দর ফ্রাই করে দিয়েছে। তো এটাকে এবার টেস্ট করা হবে, তো চলো টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। রাবার জাস্ট এই দেখো ভাই খাচ্ছে অক্টোপাস, কিরকম? বানিয়েছে ভালো, কিন্তু লাগছে লাভায়, লাভাচ্ছে কাটছে না দাদা। চলো অক্টোপাসটা খাও। তো এবার আমরা খাবো, আমি খাবো, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভালো, কিন্তু মনে হচ্ছে না স্প্রিং খাচ্ছি। ওই যে জামায় ফেললো। একটু কাসুন্দি দিয়ে খাই, তাই না? নো ডাউট ভালো, ফ্রেশ। তো চলো এটা খেয়ে তারপর ফেরত আসছি। আর বকবক করতে পারছি না গাইস, টাটা বাই বাই। তো ফ্রেন্ডস আমরা যেই দোকান থেকে খেলাম, নো ডাউট
সব কিছুই ভালো খেলাম আর খুব ফ্রেশ ছিল। তো তার নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা যখন আসবে এখান থেকে খেতে পারো। আর একটুখানি সামনে এগিয়ে গেলেই দেখতে পাবে কোয়ালিটি ওয়ালসের একটা কাউন্টার ছিল, যেখানে পেস্ট্রিজ, পিৎজা, স্যান্ডউইচ সব কিছু পাওয়া যাচ্ছিলো, প্লাস কোয়ালিটি ওয়ালসের আইসক্রিমও পাওয়া যাচ্ছিলো। তো ওখান থেকে ফ্রিকিজ একটা আইসক্রিমও ট্রাই করলো, তো ফ্রিকিজ আইসক্রিম খেলো, এখানে সোডা ফোডা সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো। এই পার্লারটাও আমার খুব ভালো লেগেছে। তো চলো আরও দেখাই। হয়ে গেছে হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে আমরা অনেক ধরনের মাছ ভাজা টাছ ভাজা খেলাম, তো অনেক স্টলসও দেখালাম। আশা করছি তোমাদের আমার এই ব্লগটা খুব ভালো লাগবে। যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট ইজ ফ্রিকিজ ক্রিয়েশন। আবার একটা দীঘার আরেকটা পার্ট নিয়ে চলে আসবো আবার 2-3 দিন পর। ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। লাভ ইউ অল।